কে রাজনীতিতে ব্যবহার করে মবিয়া, কোরআনকে রাজনীতিতে ব্যবহার করে মবিয়া, কোরআনকে যুদ্ধে ব্যবহার করে মবিয়া, ষড়যন্ত্র করে মবিয়া, রসুলের বিরুদ্ধে রসুলের বংশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জন্মের পর থেকেই মবিয়া। এর জন্য যাহারা মবিয়ার সেলা তারা দেখবেন রসুলের কথা বললেই যদি বলেন আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের সেরা ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রসুলের আগমনের ঈদ, জন্মের ঈদ, তখন এই মবিয়ার সেলা রেজিদের সেলা কই পাইলেন? দলিল কই? কোরআনে কই আছে? হাদিসে কই আছে? কোন সাহাবী করছে? নবী পরিবারে কে করছে? মহানবী করেছেন? দলিল দেন। দলিল কই? দলিল ছাড়া কিছু মানা যাবে না, কোনো কিছু করা যাবে না, শিরক বেদাত নাজায়েজ, ফতোয়া মাইরা দিব কয়ে এই এজিদ আর মবিয়ার সেলায়। এজিদের নাজায়েজ আওলাদরা জন্ম দিছে কিন্তু পিতৃ পরিচয় দেয় না, এর লেগা ওরা মবিয়ারে বাপ মানে কিন্তু নাম কয়ে পারে না। আর মবিয়ারে বাপ মানে, আর আমার ইমানের পিতা মাওলা আলী, আমার ইমানের পিতা মাওলা হাসান মাওলা হুসাইন, আমি বুকে থাপড় দিয়া গই, সিনা চৌড়া করে গই, আমি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাওলা হুসাইন হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘরানার সন্তান। আমি তাহারা আমার ইমানের পিতা, তাহারা আমার সমস্ত কিছুর আমার পিতা তারা। আমি পরিচয় দিতে পারি কিন্তু মবিয়ার পোলায় ইয়ের পোলায় হলে পরিচয় দেওয়া পারে না। এখন দেহ যাইয়া যখন তুমি কইবে আজকে 10ই মুহররম, পবিত্র আশুরা দিবস, পবিত্র মুহররমের মাসে এই কারবালা ঘুরছে, মুসলমান জাতির সুখের মাস, সর্বশ্রেষ্ঠ সুখের মাস, যেই মুহররম মাসে দ্বীনকে হত্যা করা হয়েছে, কোরআনকে হত্যা করা হয়েছে, আওলাদে রসুলকে হত্যা করা হয়েছে, দ্বীনে পানাকে হত্যা করা হয়েছে, কোরআনকে হত্যা করা হয়েছে, মাওলাকে হত্যা করা হয়েছে, তখনই বলবে এই কই ফেলেন? এই মুহররমের মধ্যে এই যে তাজিয়া বের করবেন, এই যে কানবেন, কানলেন যে দলিল ফেলেন কই? কানলেন দলিল ফেলেন কই? দলিল কই? কোরআন হাদিসে। মুহররম যে করতে হবে কোরআনে সূরা, কোন সূরা আয়াত আছে দেখান, কোন হাদিস আছে? দলিল কো? ও দলিল তো নাই। তো তোর বাপে মরলে যে তুই কান্দস, দলিল কই ভাইলি? কোরআনে কই আছে? মোল্লার বউ মরলে কান্দন লাগবো কু? তুই রাস্তাঘাটে দেখিস একটা মোল্লায় যদি রিক্সায়, ও হাবি আর কি, সুন্নির কথা কই না, রিক্সা যদি উঠে বউটারে এমনি করে ধরে রাখে, রিক্সার মধ্যেও ভালোবাসা, অন্য করলে হইলে হারাম না যাইস, ঘরে মা বোন নাই কিন্তু হেরা করলে সব যাইস। কারণ এগো কই খেয়ে রে এরা মাইকটা কইতো, সাধারণ মানুষে কয় না, সাধারণ মানুষে তো বিরোধিতা করে না, করে না, করেই মৌলবী, ও করেও বেশি কয়ও বেশি। তাহলে মুহররম মোল্লার কাছে, ওহাবির কাছে, সবার কাছে না, একমাত্র ওহাবি চালাবে। এই ওহাবি চিনার ফর্মুলা দিয়ে দিতেছে, যেই মোল্লায় কইব কি ঈদে মিলাদুন্নবী না যায় শিরক বেদাত, ওইটাই ওহাবির বাচ্চা এবং মবিয়ার এজিদের না যায় আওলাদ। হ্যাঁ, বুঝতে হইব। আচ্ছা, যেই মোল্লায় কইব মুহররমে তাজিয়া করা, মুহররম মানা শিরক বেদাত না জায়েজ, ওই মৌলবী বুঝতে হইব যে এইটা এজিদের না জায়েজ পোলাবান, এজিদে মদ খায় জন্ম দিছে যেটিরে বেহুশের অবস্থায়, তো ওই ঘরের পোলাবানিটি, ওই এজিদের না জায়েজ রক্ত ওর শরীরে আছে, ওটা হলেন এজিদের সন্তান, না জায়েজ। তারপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইলে কয় শিরক বেদাত, কই পাইছেন? আবার কয় আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এক বরাবর রাখা যাবে না, একটু উঁচা নিচা রাখতে, বুঝতে হবে এইটাই ওই যে এজিদ মদ খায়া দে জন্ম দিছে সেই ঘরের, সেই বংশের না জায়েজ আওলাদ এজিদের। অগসুলকানি খালি মোহাম্মদ আর আলে মোহাম্মদ লয়া দেখো, মহানবী আর আলে রসুল এবং আলে রসুল লয়া তা গোসুলকানি খাও জানি লাগে জানি ওরা ইমাম আবু সুফিয়ানের উপরে আর আবু সুফিয়ান পোলার উপরে আনছে, ওরা ইমান কি মবিয়ার এজিদের উপরে আনছে, তাই তো দেখা যায়। তাই কইছিল যেই নবীর কলমে পড় সেই নবীর বংশের আওলাদের, সেই নবীর সন্তানের কল্লা কাটো কেমন মুসলমান। আর আমিও হনে কইবার চাই যেই নবীর কলেমা পড়ে সেই নবীর আওলাদের শাহাদাত দিবসের বিরোধিতা করে, যেই নবীর কলেমা পড়ে, যেই নবীর দেওয়া কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, সেই নবীর আগমন দিবসকে
ওই দিবসে যদি কেউ খুশি হয়, মিলাদ দেয়, কেউ ওয়াজ নসিহত দেয়, ওয়াজ মাহফিল করায়, না জায়েজ বেদাত। বুঝছ ওরা কার উপরে ওদের ইমানটা কই? তাই যেই নবীর উপরে কালমা পড়ে সেই নবীর জন্মদিন তোমার কাছে বেদাত হয়, সেরে কয় করা। ওই